আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং এই আমিনগঞ্জের প্রায় 1.5 কিলোমিটার রাস্তার জন্য এই রাস্তাটা কমপ্লিট হচ্ছে না। সেই বিধায় আজকে আমাদের উপজেলা ইউনূস সাহেব এবং আমাদের এসএলএন সহ আমাদের থানার নির্বাহী কর্মকর্তা এসেছেন এবং ওসি সাহেব এসেছেন, আর আমরা আমাদের বিএনপি নেতৃবৃন্দরা যারা এখানে অবস্থায় আছেন সবাই আছেন। আসলে সরাসরি আমরা আমাদের রোশন সাহেবের ইঞ্জিনিয়ার সাহেব আছেন। আসলে আমাদের এখানে দরকার 36 ফিট জায়গা, সেই 36 জায়গা বের করতে আমাদের সমস্যা ছিল, কারণ রেলওয়ের জায়গা অনেকে দখল করে আছে। সেগুলো আমরা আজকে উচ্ছেদের দিয়ে গেছি। আর দ্বিতীয়ত এই জায়গাটা যেটা ভাঙা দরকার ছিল, এটা ভাঙার মধ্য দিয়ে আমরা ভাঙার কাজ শুরু করছি। পাশাপাশি এই বিল্ডিং এর এই সানসেটটা অবৈধ, এটা ভেঙে দিলে আমাদের ঝামেলা নাই এবং এটা নির্দেশ দেওয়া হয়ে গেছে। উনি আগামী 2 দিনের ভিতরে যদি না ভাঙবে, উনি যদি বলে যে নিজে উনি ভাঙবে, যে 2 দিনের ভিতরে না ভাঙে আমরা ভেঙে ফেলবো আজকে, এটা ঠিক আছে? পরিষ্কার কথা, কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করবে না। পরিষ্কার কথা, আমরা সবাই স্বার্থ দেখার জন্য এসেছে, কারণ কারোর কোনো অত্যাচার করতে আসেনি। সরকারের সিদ্ধান্ত মোতাবেক রাস্তা কমপ্লিট করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ এই রাস্তা দ্রুত কমপ্লিট করার জন্য। সেই জন্য আমরা আজকে এখানে সমস্ত নেতৃবৃন্দ সহ প্রশাসনিক সমস্ত কর্মকর্তা আমরা এখানে এসেছি এবং আমাদের যে এলাকাবাসী এসেছেন সেই এলাকাবাসী সবাই একমত হয়েছেন যে রাস্তা আমাদের কমপ্লিট করা দরকার। সেটা যদি অবৈধ স্থাপনা কারো থাকে সেগুলো উচ্ছেদ করে কাজ শেষ করার জন্য কাজে আমরা সেই নির্দেশনা দিয়ে গেছি এবং এই শাটার পর্যন্ত যতটুকু আছে এই পাশে টোটালি ক্লিন হয়ে যাবে, কোনো থাকবে না। আর ওই সাইডে যে অবৈধ স্থাপনা আছে সব ক্লিন হয়ে যাবে। এই জায়গাটা আমরা অত্যন্ত সুন্দর করতে চাই এবং আমরা রাস্তাটা সুন্দরভাবে কমপ্লিট করতে চাই।